হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি। কিছুদিন একটু কাজের প্রেশারের মধ্যে ছিলাম, তাই ভিডিও আপলোড করা হয়নি। তো অনেক দিন পরে ছাদে এলাম। আমাদের পুরনো যে ফুল গাছগুলো ছিল, তো সেই ফুল গাছগুলো কেটে দেওয়া হয়েছে। তবে পুরনো ফুল গাছের মধ্যে এগুলো কিন্তু এখনও আছে, এই ফুল গাছগুলো। তো যদি এগুলো যখন ফুল হচ্ছে তাহলে হোক, তো এই জন্য আর কাটা হয়নি। তার বদলে কিছু যে ফুল গাছগুলো কাটা হয়ে গেছিলো সেখানে এই গাছগুলো লাগানো হয়েছে। এটা তেজপাতা গাছ, কি সুন্দর পাতা হয়েছে এই গাছগুলোতে। আর এখানে দেখুন কিছু বেগুন গাছও লাগানো আছে। তো এর মধ্যে না একটু বড় হতেই না হতেই বেগুন গাছে দেখুন ফুল এসে গেছে। আমি কাছে থেকে দেখাচ্ছি দেখুন। তো এই গাছগুলোতেও ফুল আসবে, যদিও এটা এসেছে নিশ্চয়ই এগুলোও আসবে। তো দেখা যাক কবে ফুলটা আসে। আর এটা ঠিক কী গাছ না আমি বুঝতে পারছি না। তো গাছটা বেশ বড় হয়েছে, দেখা যাক কি হয় এই গাছটা। আর এই দেখুন একটা কামিনী ফুল গাছও আছে। ঠিক সন্ধেটা হবে না, এই কামিনী ফুল গাছে অল্প কিছু ফুলও এসেছে। আর কত সুন্দর একটা গন্ধ বেরোয় এই কামিনী ফুল গাছে। কামিনী ফুল গাছের ফুলটা তো ভীষণ সেন্ট, আর খুব সুন্দর একটা গন্ধ। আর এদিকে কিছু লঙ্কা চারাও লাগানো হয়েছে, তবে লঙ্কা আসছে, বেশ কিছুটা লঙ্কা হয়েছে। আর এই দেখুন আমার সেই ক্যাকটাস গাছটা কত বড় হয়ে গেছে, ক্যাকটাস গাছটা। তো আমি ছাদে বেশিক্ষণ না থেকে আমি নিচে চলে এলাম, তাড়াতাড়ি আমাকে রান্নাটা বসাতে হবে। যেহেতু এখন রমজান মাস চলছে, বাড়িতে সবাই রোজা, আর তার জন্য তো আমাকে 3টে থেকে রান্নাটা বসাতে হয়। অনেকগুলো রান্না থাকে, তো আমাকে রান্নাটা প্রায় মাগরিবের আজানের আগে পর্যন্ত শেষ করতে হয়। তো সেই কারণে আমি 3টে থেকেই রান্নাটা বসাই। তো আমি প্রথমে এখানে একটু মাছের ঝোল বানাবো, জ্যান্ত মাছের ঝোল। তো এখানে আমি আজকে কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে আমি একটু বেটে নিয়েছি, নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলোর মধ্যে ছিল সজনে ডাঁটা, আলু আর ঝিঙে। এটা দিয়ে আমি একটা ঝোল বানাবো। আর এদিকে একটু ক্যাপসিকাম ভেজে নিলাম হালকা করে, যেহেতু আমি চিকেনটা রান্না করব। তো চিকেনের জন্য অল্প একটু ক্যাপসিকাম নিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। তো তার সঙ্গে আমি একটু অল্প করে একটু তেঁতো বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে রাঙা আলু আর উচ্ছে দিয়ে। সেটা আমি আর দেখালাম না। তো আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো আমি এবার নামিয়ে নেব। আর এদিকে চিকেনটা, আলুটাও আমি প্রায় ফ্রাই করে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিলাম। তো চিকেনটাও প্রায় শেষের দিকে, এভাবে একটু কষিয়ে নিয়ে এবার আমি একেবারে ফাইনাল জলটা দিয়ে দেবো। জলটা ফুটে গেলেই নামিয়ে নেব। তো ইফতারির জন্য এবার রেডি হতে হবে। তো আজকে আমি পেঁয়াজি আর কারি পাতার চপ বানিয়েছি। তো কারি পাতার চপটা এখনও ভাজা হচ্ছে, যেহেতু পেঁয়াজিটা আগে বানিয়ে নিয়েছি। এই কারি পাতার চপ কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। এর সঙ্গে বেসন আর একটু জিরা গুঁড়ো ও মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চপটাকে ভেজে নিয়েছি। তবে এখনও ভাজা চলছে, যেহেতু গরম গরম খাওয়া হবে, সেই জন্য কারি পাতার চপটা এখনও সবশেষে ভেজে নিলাম। আর এদিকে আমার ফলগুলো কাটা রেডি। তোমার ইফতারও রেডি হয়ে গেছে। তো সবাই উজু করে দোয়া করে আজান দিলে ইফতার করা হবে। তো তার মাঝে আমি যেটা সবথেকে বড় কাজ, নামাজ, সেটাও পড়ে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আবার একটা ভিডিও।